Hello my dear friends, welcome back to my channel Let's Know with Tina. আজকে আমরা বাবা তারকনাথের পুজো দিতে গিয়েছিলাম তারকেশ্বরে এবং সেখান থেকে যাওয়ার পথে আমরা লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম এবং মাঝখানে রাস্তায় যেতে যেতে আমরা সেটা পেয়েছি আর আজকে সেই রেস্টুরেন্টের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা সেই রেস্টুরেন্টটা কেমন হবে দেখা যাক। তো রাস্তার একেবারেই ধারে অর্থাৎ তারকেশ্বর থেকে আমরা যখন বর্ধমান দিকে আসছিলাম তখন একেবারেই রাস্তার ধারে আমরা পেলাম রূপসী বাংলা রেস্টুরেন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নেম প্লেট করে খুব সুন্দরভাবে সাজানো আছে রাস্তার ধারে রূপসী বাংলা রেস্টুরেন্ট। তো এখানকার সমস্ত ডিটেলটা তোমাদের দেব আর খাবার দাবার কোয়ালিটি কেমন বা মেনু কি আছে বা রেট চার্ট কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখা যাক। রেস্টুরেন্টটা যেখানে বাইরে নেম প্লেটটা ছিল ব্যানারটা সেখানেই তোমাদেরকে দেখালাম বন্ধুরা অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল এবং আমরাও যে গাড়ি নিয়ে এসেছি সেই গাড়িটাও ওখানেই পার্ক করা হয়েছিল। তো পার্কিং জোনটা ভালোই আছে, বেশ অনেকটাই জায়গা আছে, পার্কিং নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং ভিতরটা সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। তো তোমাদেরকে ওখানে নিয়ে যাই আর এখানকার অ্যাড্রেসটা তোমরা দেখলে ওই ব্যানারেই বড় করে সামনে লেখা ছিল। জায়গাটা হচ্ছে গোপীনগর, হরিপাল, হুগলি ডিস্ট্রিক্ট। তো তোমরা বুঝতেই পারছো এটা, তোমরা যদি এটাকে সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা গুগলে সার্চ করে এই জায়গাটায় চলে আসতে পারো, গুগল ম্যাপেও অ্যাভেলেবেল আছে। তো রেস্টুরেন্টের একদম ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই। ওদিকের ভিউটা আমি দেখলাম খুবই সুন্দর, তোমাদেরকে সেটা শেয়ার করি চলো। আর এখানকার খাবার ভালো হোক বা খারাপ হোক তোমাদেরকে অনেস্ট রিভিউটাই দেব। এই রেস্টুরেন্টটা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে আর এখানে সামনেই দেখো খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। পরিবেশটা এখানে খুবই কোয়াইট, খুবই শান্ত নিরিবিলি। পাশে পাকা রাস্তা থাকলেও এই রাস্তাটা যেহেতু মেন রোড তারকেশ্বর যাওয়ার জন্য, তো সেখানে একটু গাড়ির যে আওয়াজপত্র এগুলো তো হওয়া খুব স্বাভাবিক, কিন্তু সেদিক থেকেও কিন্তু এই জায়গাটা অনেকটাই কোয়াইট রয়েছে। আর এখানে সামনে পুকুরের মতন দেখছো, একেবারেই খুবই সুন্দর দেখতে লাগছে এই পরিবেশটা। তোমরা যদি এখানকার অ্যাড্রেসটা ঠিকঠাক বুঝতে না পারো তাহলে বন্ধুরা তোমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করবে রূপসী বাংলা রেস্টুরেন্ট হরিপাল বলে, আর এটা হুগলি ডিস্ট্রিক্টে, তাহলে তোমরা গুগল ম্যাপে এটা পেয়ে যাবে এবং সেই গুগল ম্যাপ থেকেও তোমরা এখানে কিন্তু পৌঁছে যেতে পারো অ্যাড্রেসটা দেখে। তবে অবশ্যই নির্ভর করছে কতটা ভালো লাগবে রেস্টুরেন্টটা তোমাদের এবং এখানকার প্রাইসটা, সেটার উপর নির্ভর করেই তোমরা এখানে আসবে আমি বুঝতে পারছি। তবে তারকেশ্বর যাওয়ার পথে অনেকেই তোমরা তারকেশ্বর বেড়াতে যাও বা বাবার মাথায় জল ঢালতে যাও, তো সেখানে যাওয়ার সময় যদি তোমাদের ফেরার পথে বা কখনো কিছু খাওয়ার ইচ্ছা করে তো এই রেস্টুরেন্টটা আমি সেই জন্য তোমাদের বললাম, বেশ ফ্যামিলি টাইপ রেস্টুরেন্ট লাগলো। এখানে প্রাইস চার্ট যেটা হয় মেনু চার্ট, সেই মেনু চার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে বন্ধুরা খুব ভালোভাবে এই মেনু চার্টের ছবিটা আমি ক্যাপচার করতে পারিনি, যেহেতু অন্য একটা টেবিলে মেনু চার্টটা চাইছিল, তো সেই কারণে খুব ভালোভাবে আমি ক্যাপচার করতে পারিনি। তবে ভিডিওটা ওখানে একটু স্লো করে দিলাম, তোমরা স্ক্রিনশট নিতে পারো এবং একটু জুম করে দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমার মতে যেহেতু অনেকগুলোই রেস্টুরেন্টের রিভিউ তোমাদের দিয়েছি আমি চ্যানেলে, তোমরা দেখতেও পারো। এখানের কিন্তু রেস্টুরেন্টটা ফ্যামিলি রেস্টুরেন্ট হিসেবে কিন্তু টাকাটা খুব একটা বেশি নয়, এখানকার অ্যামাউন্ট খাবারের ঠিকঠাকই আছে। তবে যেটা সমস্যা সেটা বন্ধুরা, এখানে রিভিউ তোমাদের দেবো বলেছি আর সেই কারণেই অনেস্ট রিভিউর জন্যই তোমাদের বলছি। এখানে খাবার অর্ডার করার পরে বন্ধুরা অলমোস্ট 45 মিনিট পর খাবার এসছে এবং খাবার আসার পর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে খাবারের কোয়ান্টিটি খুবই কম ছিল। তো প্রথম থেকে তোমাদের যখন ব্লগটা করি তোমাদের বলছিলাম যে পরিবেশটার বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখে রেস্টুরেন্টটা তো বেশ ভালোই লাগলো বা পার্কিংটাও অনেকটাই ছিল রাস্তার ধারে, কিন্তু খাবারের কোয়ান্টিটিটা আমাদের একেবারেই ভালো লাগেনি। তবে হ্যাঁ, দামটা রিজনেবল। আর সেদিন আমরা যেটা গেস করলাম যে এত বেশি ভিড় হয়ে যাওয়ার জন্য ওদের খাবারটা কমে গেছিলো বা শেষ দিকে শেষ হয়ে গেছিলো, সেই কারণে ওরা হয়তো কোয়ান্টিটি কম দিয়েছে। আমরা যেহেতু এখানে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম তাই ভেজ থালি নিয়েছিলাম এবং ভেজ থালির যে দাম ছিল 120 টাকা প্লেট, এটা কিন্তু ঠিকঠাক রিজনেবল ছিল, তাই দামটাও ঠিকঠাক ছিল এবং খাবার যে রান্নাটাও কিন্তু খুব ভালো ছিল, স্বাদটা বেশ ভালো ছিল। শুধু প্রবলেম একটাই, ওরা সার্ভ করতে অনেক টাইম নিয়েছিল আর সব থেকে বড় ব্যাপার কোয়ান্টিটিটা কম ছিল। পরে অনেকেই ঝগড়া ঝামেলা ঝাঁটি করায়, যেহেতু আমরা তো পে করছি ঠিকঠাক, সেই পেমেন্ট অনুযায়ী আমাদের
যতটা কোয়ান্টিটি দেওয়া দরকার এক একজনের জন্য সাফিসিয়েন্ট সেটা ছিল না বলে অনেকেই ঝামেলা করেছিল এবং তার জন্য কিন্তু পরে আমরা ঠিকঠাক কোয়ান্টিটি পেয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে একেবারেই অনেস্ট রিভিউ দিলাম এবং এই রিভিউ দেখে তোমাদের ভালো লাগলে তোমরা আসবে। আর তোমাদের যদি মনে হয় এটা ঠিকঠাক না, তাহলে এর পাশেই কিন্তু আবার রেস্টুরেন্ট আছে, একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। সেটার ভিডিওটা তোমাদের এই মুহূর্তে দেখানো পসিবল হলো না, পরে যদি কখনো এদিকে আসি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও এবং খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ আসছে, তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।